তুরস্কের সুলতান এই যে রিসেপ তাইপ এরদোয়ান এবং এই ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু একে অন্যের সমালোচনা, কড়া সমালোচনা এবং বিষোদ্গার করছে। ঘটনা কি? ঘটনা হচ্ছে যে এই তুরস্কের কোনো একটা কোর্টে এই যে ইসরায়েলের প্রধানমন্ত্রী সহ আরও কিছু লোকজনকে নাকি বিচার করা হচ্ছে এবং সেখানে শত শত বছর তাদেরকে কারাদণ্ড দেওয়া হচ্ছে। তাদের অপরাধ, তারা নাকি গাজায় গণহত্যা করছে, তারপরে ওই যে লেবাননে গণহত্যা করছে, এই সমস্ত। তো হ্যাঁ, যদি এটা তাদের কাছে গণহত্যা মনে হয় তাহলে তাদের কোর্টে তারা বিচার করে, যাই হোক, সাজা তো আর দিতে পারবে না, বাট এরকম কোনো কোর্টে বিচার করে কারো বিরুদ্ধে সাজার রায় দেয়া, এটা কোনো একজন ব্যক্তির জন্য কিন্তু অপমানজনক, তার সম্মানের জন্য অপমানজনক একটা ব্যাপার। তো এই ঘটনা যখন ঘটাচ্ছে এই যে তুরস্ক, এবং একই সঙ্গে এরদোয়ান এই নেতানিয়াহুর কড়া সমালোচনাও করছে। কি অদ্ভুত ব্যাপার, তাই না? তো ইরানে এখন তো হামলা চালাচ্ছে এই ডোনাল্ড ট্রাম্প, মানে আমেরিকা আর এই ইসরায়েল। তাই খালি নেতানিয়াহুর সমালোচনা করলো, ডোনাল্ড ট্রাম্পের সমালোচনা করলো না কেন? মানে এই যে শুভঙ্করের ভাকি, এদের কথাবার্তা এত ভণ্ডামিপূর্ণ। তো যাই হোক, নেতানিয়াহুও তো কম যায় না, তাই না? নেতানিয়াহু তখন বলছে যে, শোনো এরদোগান, তুমি যে টাইম টু টাইম তোমাদের দেশে যে কুর্দি জনগোষ্ঠী আছে তার উপরে যে বোমা হামলা চালাও, এটা তো দুনিয়াভিমানী সবাই জানে। শত না হাজার হাজার কুর্দিদেরকে যে তুমি হত্যা করো, তোমার দেশের নাগরিক তুমি হত্যা করো, সেটা কি গণহত্যা না? তো খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার। এই যে ইসরায়েল, তাই না, ইসরায়েল যে গাজায় হামলা চালালো তার পিছনে তো একটা যুক্তি আছে। 7 অক্টোবর 2023 সালে যখন এই যে হামাস ইসরায়েলের উপরে হামলে পড়ে 1200 ইসরায়েলি মেরে ফেললো এবং উল্লাস করলো, 250 জনকে নিয়ে তারা তাদের গুহার মধ্যে হাটকায় রাখলো এবং যে মেয়েগুলাকে নিয়েছিল তাদেরকে গনিমতের মাল হিসেবে ধর্ষণ করলো। তো তখন এই এরদোগান কি তার সমালোচনা করছিল? না, তা করেনি। এবং গোটা দুনিয়াতে মুমিন মুসলমানরা কি, আমরা তো দেখছি যে খুব উল্লাস করছিল, তাই না, যে এইবার ইসরায়েল শেষ। তো মুসলমানরা যদি অমুসলিমদের উপরে আক্রমণ করে এবং গণহত্যা চালায়, সেটাতে কিন্তু মুসলমানরা খুব আনন্দ পায় এবং মুসলমানদের বিজয় হিসেবে দেখে। কিন্তু যাদের উপর আক্রমণ করা হলো তারা যদি আত্মরক্ষার জন্য পাল্টা হামলা চালায়, তখন ওটা পরিণত হয়ে যায় গণহত্যায়। আবার মুসলমানরা নিজেরাই যখন তাদের মুসলমান ভাইদের উপরে হামলে পড়ে মেরে গেটে সাফা করে, তখন কিন্তু আবার সেটা কোনো সমালোচনার বিষয় না এবং এটা তাদের অধিকার। যেমন এই যে পাকিস্তান, কথা নেই বার্তা নেই, হক না হক, এই যে আফগানিস্তানে গিয়ে তাদেরই ভাই, তাই না, ধর্মের ভাই, এই যে তালেবান, তাদেরকে হত্যা করে না? করে। তো কোনো মুসলিম দেশ কি এটার সমালোচনা করে না? করে না। গত কয়েক বছর ধরে সৌদি আরব এবং আরব আমিরাত এই ইয়েমেনে হুতিদের উপরে হামলা চালিয়ে লক্ষ লক্ষ মুসলমানকে হত্যা করছে। কোনো মুসলিম দেশ এটার কোনো সমালোচনা করছে? বলছে যে এটা গণহত্যা না? বলে নাই। কিন্তু এই হুতিরা এরা তো ওই সৌদি আরবের উপরে গিয়ে আক্রমণ করতেছিল না, বা আরব আমিরাতের উপরে গিয়ে আক্রমণ করতেছিল না, কিন্তু তারপরেও কিন্তু তারা এসে গুলি বোমা মেরে লক্ষ লক্ষ এই ইয়েমেনি মুসলমানদেরকে হত্যা করছিল। তো তাতে কিন্তু সেটা গণহত্যা হয় নাই। যেমন 1971 সালে পাকিস্তানিরা বাংলাদেশে লক্ষ লক্ষ বাঙালিকে হত্যা করছিল না, ওটাও কিন্তু গণহত্যা না, এবং পাকিস্তান ওটা কিন্তু স্বীকারও করে না। তো একই যাত্রায় দুই ফল হয় কেমন? আর এখানে ইসরায়েল তো খামোখা গিয়ে এই যে হামাসদেরকে আক্রমণ করে নাই। হামাস আগবাড়ি আক্রমণ করে ইসরায়েলের নাগরিকদের হত্যা করছিল, এই জন্য তারা পাল্টা হামলা চালাইছিল। অর্থাৎ ইসরায়েলের ক্ষেত্রে তো একেবারে সুনির্দিষ্ট কারণ আছে, কিন্তু তারপরেও সেটা হয়ে যাচ্ছে কি গণহত্যা, এবং সেটা হয়ে যাচ্ছে বিচারযোগ্য অপরাধ। তো যাই হোক, এই নেতানিয়াহু সে তো আর মানে বোকা না,
সে ওই এরদোগানকে বলছে, তুমি যে তোমার দেশের হাজার হাজার কুর্দিদেরকে বোমা মেরে হত্যা কর, ওইটা কি? এখন এই এরদোগান কি উত্তর দিবে? আছে কোনো উত্তর? এবং দুনিয়াভি মুসলমানরাও কি এইটা আর কোনো উত্তর দিতে পারবে? ইতিহাসের পাতা খুললে দেখা যায় যে এই তুরস্ক ভয়ঙ্কর রকম একটা রেসিস্ট দেশ ছিল, এবং এরা যে পরিমাণ খ্রিস্টানদেরকে গণহত্যা করছে পৃথিবীর ইতিহাসে এটা কিন্তু দুর্লভ। যখন অটোমান খিলাফত ছিল অর্থাৎ খিলাফত ছিল, তখন এই তুরস্ক থেকে লক্ষ লক্ষ যে খ্রিস্টান এবং আর্মেনীয় খ্রিস্টান তাদেরকে বহিষ্কার করা হয়েছে, এবং লক্ষ লক্ষ খ্রিস্টানকে তারা হত্যা করছে। 1914 সাল থেকে 1918 সাল পর্যন্ত, যখন এই যে প্রথম বিশ্বযুদ্ধ চলছিল, এই তুরস্কে কিন্তু লক্ষ লক্ষ আর্মেনীয় খ্রিস্টান ছিল। তো তখন এই খ্রিস্টানদেরকে এই তুরস্ক থেকে বহিষ্কার খালি করেই নাই, যেটা হিস্ট্রিক্যালি রেকর্ডেড, প্রায় 1.5 মিলিয়ন অর্থাৎ 15 লক্ষ খ্রিস্টানকে তখন কিন্তু এই তুরস্ক হত্যা করছিল। এবং অদ্যাবধি এইটাকে কিন্তু এই তুরস্ক কিন্তু গণহত্যা হিসেবে স্বীকারই করে না। বেশ কয়েকবার জাতিসংঘে এইটা নিয়ে কথাটা হয়েছে, কিন্তু এটা তুরস্ক স্বীকার করে না। আমি জানি না কেন এটা স্বীকার করে না। তারা 15 লক্ষ আর্মেনীয় খ্রিস্টানকে হত্যা করলো, এটাও কিন্তু গণহত্যা না। তো এই হলো অবস্থা। আবার ওদিকে এই তুরস্ক তো ইসরায়েলের এগেনস্টে কথা বলতেই পারে না, কারণ অন্যান্য দেশগুলোর কথা বাদই দিলাম, এই তুরস্ক তো এই ইসরায়েলকে স্বীকৃতি দিয়েছে, তাই না? অর্থাৎ ইসরায়েল কিন্তু তুরস্কের কাছে একটা স্বীকৃত দেশ। যদি স্বীকৃত দেশ হয়ে থাকে তাহলে তুরস্কের তো এটাও ধারণা করা উচিত যে এই ইসরায়েলের আত্মরক্ষার অধিকার আছে। এটাও স্বীকার করবে না। মানে যেমন অন্যান্য মুসলিম দেশ যে ইসরায়েলকে তো স্বীকৃতি দেয় নাই, বাট এই যে মিশর, তুরস্ক, জর্ডান, বাহরাইন, আরব আমিরাত, এরা কিন্তু এই ইসরায়েলকে স্বীকৃতি দিয়েছে। এবং এই স্বীকৃতিটা অনেক আগে 1950 সালে সম্ভবত এই তুরস্ক এই ইসরায়েলকে স্বীকৃতি দিয়েছে। মানে 1948 সালে যখন ইসরায়েল তৈরি হয় তার 2 বছর পরে কিন্তু স্বীকৃতিটা দিয়েছে। তো তাই যদি হয়, একটা স্বীকৃত স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের তো অধিকার আছে, তারা তাদের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করবে এবং তাদের নাগরিকদেরকে রক্ষা করবে, এই অধিকার তো তাদের থাকবে। এবং তুরস্ক তো এটা মেনে নেওয়ার কথা, তাই না? তো সেই ইসরায়েলে যখন হামাস হামলা চালায়, হেজবুল্লাহ হামলা চালায়, তখন কি এই তুরস্কের এরদোয়ান কি এটার সমালোচনা করে? না, করে না। তো তাহলে ইসরায়েল কি করবে এখন? তাদের উপরে নিত্যনৈমিত্তিক হামাস এবং ওদিকে হেজবুল্লাহ রকেট মারবে, কামানের গোলা ছুড়বে, তো তখন ইসরায়েল কি হাত কসলাবে বসে বসে? আসলে ঘটনা হচ্ছে, মুমিন মুসলমানদের এই মন মানসিকতাটাই এদের এখন ধ্বংসের একটা অন্যতম কারণ। ওরা মনে করে যে অমুসলিমদের হত্যা করা, তাদের উপর অত্যাচার নির্যাতন করা, এটা ঠিকই আছে, এবং যে কোনো অজুহাতে তাদের নিজেদের মানে মুসলমানদের উপরও অত্যাচার নির্যাতন করে, এটাও ঠিক আছে। তবে অমুসলিমরা যে আত্মরক্ষার জন্য মুসলমানদের উপর পাল্টা হামলা চালাবে না, এটা ঠিক নেই। এটা সেই যে ইসলামের আসল বিষয়, যে জিহাদের বিষয়, ওই কারণেই এই বিষয়গুলো তারা এই মানে অবচেতন মনে ভাবে ধারণ করে এবং লালন করে। যাই হোক, এটাই ছিল বক্তব্য। ধন্যবাদ।